আমি তোমার মতো ভক্তের প্রাণ হরণ করেছি। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনায় সম্ভবামি যুগে যুগে। বর্বরী, আমি তোমার মতো ভক্তের প্রাণ হরণ করেছি, তাই বর্বরী তুমি আমাকে ক্ষমা করো। বর্বরী বলো তুমি কি চাও, বলো। প্রভু, আমার তো কিছু চাওয়া পাওয়া নেই, তবে আমার একটা আশা আছে। ওই যুদ্ধ হবে 18 দিন, আর ওই 18 দিন আমাকে বাঁচিয়ে রাখতে হবে। আমি যুদ্ধ দেখব, কিন্তু আমাকে যেন কেউ না দেখে। বেশ, তথাস্তু, তোমার ইচ্ছে পূরণ হোক। কাটা মুন্ডটা পাহাড়ের উপর রেখে দিল। এইবার ভীম আর অর্জুন বুঝতে পেরেছে, তাহলে মাথা থেকে দেহটা আলাদা করেছে কৃষ্ণ। এইবার বলছে, তাহলে তুমি আমাদের থেকে হাসছিলে কেন, বলো কেন হাসছিলে? তখন বলছে, দাদু তুমি অহংকার করে বলছো যে আমি না থাকলে যুদ্ধে জিততে পারা যেত না। আর দাদু অর্জুন তুমিও বলছো আমি না থাকলে এই যুদ্ধ সম্ভব হতো না, জিততে পারা যেত না। কিন্তু আমি তো যুদ্ধটা দেখেছি, আমাকে ভগবান দিব্য নয়ন দিয়েছে, তাই আমি পুরো যুদ্ধটা দেখেছি। যে তুমি যাকে মেরেছো তার মারার অনেক আগে ভগবান তিনি মেরে রেখেছেন, তুমি শুধু নিমিত্ত মাত্র। আমরা অহংকার করে বলে আমি এই মন্দিরটা তৈরি করেছি, আমি তৈরি করেছি। না বাবা, আপনি মন্দির তৈরি করেননি, আপনার করার আগে ভগবান তিনি করে রেখেছেন, আর আপনি শুধু নিমিত্ত মাত্র। আর নিমিত্ত হয়ে তুমি অহংকার করছো, তাই আমার হাসি পাচ্ছে। যেই বলেছে, ভীম আর অর্জুনের মাথাটা নিচু হয়ে গেছে। ভীম আর অর্জুনের মাথাটা নিচু হয়ে গেছে মা, সঙ্গে সঙ্গে। আর এইদিকে ভগবান কি করলেন না, বর্বরিকের কাটামুন্ড কুরুক্ষেত্রের মাঠে সমাধিস্থ করলেন। তাই ভগবান তিনি সব সইতে পারে, চোখের জল আর ভক্তের অহংকার তিনি সহ্য করতে পারেন না। তাই আজকে ভগবানের সঙ্গে যাচ্ছে সত্যভামা দেবী, আর ইন্দ্রর সঙ্গে যাচ্ছে তার স্ত্রী ইন্দ্রাণী। দুজনে আজকে যুদ্ধক্ষেত্রে বা শূন্য মার্গে দাঁড়িয়েছে, আর দাঁড়িয়ে যুদ্ধ করছে। ভগবান বলছে, শোনো দেবরাজ ইন্দ্র, বারবার তোমাকে বলছে এই কাজ আমাকে দিয়ে দাও। আর দেবরাজ ইন্দ্র বলছে, অসম্ভব, ওই কাজ আমি কিছুতেই দেব না। বলছে, তাহলে যুদ্ধ করো। এইবার ভগবান একটা একটা করে তীর ছুটছে, আর দেবরাজ ইন্দ্র সামলাতে পারছে না। এইবার দেবরাজ ইন্দ্র একটা একটা করে তীর ছুটছে, আর সব তীরগুলো এসে ভগবানের পায়ের কাছে এসে পড়ছে। সবাই যুদ্ধ করছে, আর এমন সময় ভগবান বলছে, বারবার বলছি দেবরাজ ইন্দ্র, ভালো হবে না, ওই কাজ আমাকে দিয়ে দাও। আর এমন সময় কানে কানে ইন্দ্রাণী বলছে, শোনো, এরকম ছোটখাটো তীর ধনুক নিয়ে খেলা চলবে না, ওই ব্রহ্মবাণটা তুমি ছেড়ে দাও, ও সামলাতে পারবে না, ছেড়ে দাও। এইবার দেখো, দেবরাজ ইন্দ্র এটাই বুঝতে পারলো না যে ব্রহ্মবাণটা কি, কে ব্রহ্ম। अखंड मंडलाकारं व्यक्तं जन चराचरं तत्पदं दर्शितं जन तस्मै गुरवे नमः। এটা বুঝতে পারলো না দেবরাজ ইন্দ্র, অহংকারে মত্ত হয়ে যে আমি হলাম দেবতাদের রাজা, এই অহংকার রয়েছে। তাই আজকে সেই ব্রহ্মবাণটা ছেড়ে দিয়েছে মা। আর যেই ব্রহ্মবাণটা ছেড়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে সেই ব্রহ্মবাণ এসেই ধীরে ধীরে এসে ভগবানের চরণের কাছে শরণাগত হয়েছে। ভগবানের চরণে শরণাগত হয়েছে মা। চরণ ধরিতে দিও গো আমারে, নিও না জীবন মরণ সুখ দুঃখ
ব্রহ্মবান এসে ভগবানের চরণের কাছে শরণাগত হয়েছে, ভগবানের চরণের কাছে শরণাগত হয়েছে। এইবার দেবরাজেন্দ্র বুঝতে পেরেছে যে ভগবান ব্রহ্মবাঞ্জার চরণের তলায় তিনি কে না, তিনি হলেন পরম ব্রহ্ম ভগবান শ্রী বিষ্ণু। সঙ্গে সঙ্গে হাতির পিঠ থেকে নেমে হাত জোড় করে মাটিতে বসে হাত জোড় করে বলছে, ঠাকুর গলার মালাটা খুলে দিয়ে, মুকুটটা খুলে দিয়ে বলছে, ঠাকুর আমি আমার সব কিছু আমি তোমাকে দিলাম, ঠাকুর সব কিছু তোমাকে দিলাম। বলো ঠাকুর, আমি আর কিছু চাই না, সব দিলাম। এই ইন্দ্রত্ব পদ দিলাম তোমাকে, এই পারিজাত গাছও আমি তোমাকে দিলাম ঠাকুর। বলছে আচ্ছা, এখন বলছো সব কিছু দিলাম, তাহলে তখন যখন তোমাকে ভালো করে বলছিলাম দিয়ে দাও দিয়ে দাও, তাহলে তখন কেন দিলে না? বলো তখন কেন দিলে না? দেবরাজেন্দ্র বলে উঠল, ঠাকুর যদি তখন আমি গাছটা দিয়ে দিতাম, তাহলে তবে কি তোমার চরণ পেতাম? তবে কি তোমার চরণ পেতাম? আমি তবে কি তোমার চরণ পেতাম? তবে কি তোমার চরণ পেতাম? যদি তখন আমি দিয়ে দিতাম, তবে কি তোমার চরণ পেতাম? তখন যদি দিয়ে দিতাম, তবে কি তোমার চরণ পেতাম? বলো ঠাকুর, তখন যদি আমি তোমাকে গাছটা দিয়ে দিতাম, এখন কি আমি তোমার চরণ পেতাম? বলো দয়া করে। এই নাও ঠাকুর, এই নাও পারিজাত গাছ নাও, ভগবানকে দিয়েছি। ভগবান পারিজাত গাছটা এনে সত্যভামা দেবীর উঠোনে লাগিয়ে দিয়েছে। সত্যভামা দেবী মনে মনে ভাবছে, তাহলে সত্যি সত্যি আমার গোবিন্দ আমাকে খুব ভালোবাসে, সবার থেকে ভালোবাসে আমার গোবিন্দ আমাকে। মনে মনে খুশি পেল, সবাই আনন্দ পেল, কিন্তু একজন আনন্দ পেল না। সেটাকে না, সেটা হচ্ছে দেবর্ষি নারদ। আপনারা বলবেন পুরো ঘটনার পুরোহিত হচ্ছে দেবর্ষি নারদ, তাহলে দেবর্ষি নারদের মনে কেন আনন্দ হলো না? দেবর্ষি নারদ মনে মনে বলছে, মা তোমার কাছে একটা সামান্য গাছ বড় হলো, একটা সামান্য পারিজাত গাছ তোমার কাছে বড় হলো, তুমি তোমার স্বামীকে যুদ্ধে পাঠিয়ে দিলে। একটা তীর যদি দেবরাজেন্দ্রের ছোড়া একটা তীর যদি আমার গোবিন্দের চরণে লাগতো, তাহলে কতটা আঘাত লাগতো, কতটা লাগতো, সেটা তুমি বুঝতে পারলে না। আজকে তোমার কাছে অহংকারটা বড় হলো, তোমার কাছে অভিমানটা বড় হলো। দেবরাজেন্দ্র কথাটা আজকে দেবর্ষি নারদ কথাটা কাউকে বললো না, চেপে রেখে দিল। মনে মনে বলছে, সত্যভামা দেবীকে বলছে, মা বেশ, আমি বললাম যে এর ফল তোমাকে 7 দিনের মধ্যে পেতে হবে। বলে আজকে চলে গেল দেবর্ষি নারদ। আর এইদিকে সত্যভামা দেবীর মনে কি আনন্দ! প্রতিদিন গাছে ফুল ফোটে, সুন্দর সুন্দর ফুল হয়, আর সেই ফুলগুলো নিয়ে এসে খোপার মধ্যে লাগায়, সুন্দরভাবে সাজে। আর দেখতে 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 সবাই ভাবলো একটা বিশাল বড় সুন্দর একটা ঘটনা ঘটে গেল, একটা ভালো ঘটনা ঘটে গেল। আর এমন সময় মা দেখতে দেখতে 7টা দিন পেরিয়ে গেল, 7 দিন পেরিয়ে গেল। আর 7 দিন পরে ঠিক একদিন দেবর্ষি নারদ এসে দাঁড়িয়েছে। দেবর্ষি নারদ এসে দাঁড়িয়েছে, নারায়ণ নারায়ণ, আসুন 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 দেবর্ষি আসুন, এ আপনার জন্য, তো সবই আপনার জন্য। ওই স্বর্গের গাছ এখন আমার উঠোনের মধ্যে, সবই আপনার জন্য। আসুন আসুন, ভেতরে আসুন, দয়া করে আসুন আসুন, ভেতরে আসুন। মাগো, দেবর্ষি নারদকে ভেতরে নিয়ে গেছে। দেবর্ষি নারদ বলছে, বাবা ঠিক আছে মা, খুব ভালো কথা,
খুব ভালো কথা মা। আচ্ছা মা, তুমি কি তোমার স্বামীকে চিরকালের মতো বেঁধে রাখতে চাও? বলে হ্যাঁ চাই তো। আচ্ছা মা, তুমি কি চাও যে তোমার স্বামী সবার থেকে তোমাকেই ভালোবাসুক বেশি করে? বলে হ্যাঁ চাই। বলে মা, তাহলে তো একটা যজ্ঞ করতে হবে। কি যজ্ঞ? না, দান যজ্ঞ করতে হবে। তা বাবা, যজ্ঞে কি কি লাগবে? না, যজ্ঞে যা যা লাগে, ওই কাষ্ঠ, মধু, ফুল, ঘি, কাপড় লাগবে, গামছা লাগবে, ইত্যাদি ইত্যাদি। তা ঠিক আছে। আচ্ছা মা, এত কিছু হবে, যজ্ঞ হবে, তার জন্য তো একটা ব্রাহ্মণ দরকার। সত্যভামা দেবী বললাম, আমি আবার ব্রাহ্মণ এখন আবার কোথায় খুঁজবো বলুন? আপনি যখন পরম ব্রাহ্মণ, আপনি যজ্ঞটা করুন। দেবর্ষি নারদ মনে মনে ভাবছে, হ্যাঁ আমি তো এটাই চেয়েছিলাম যে তুমি আমাকে বলো, তুমি আমাকে বলো, আমি এটাই চেয়েছিলাম। তাহলে দেখুন, দেবর্ষি নারদের প্ল্যানেই কিন্তু সব কিছু কাজ চলছে। আজকে দেবর্ষি নারদ বলছে ঠিক আছে মা, তারপর তোমার স্বামীকে ওই পারিজাত গাছের সঙ্গে বেঁধে দিতে হবে। আর এই পারিজাত গাছ সমেত ভগবানকে একজন ব্রাহ্মণের হাতে দান করে দিতে হবে। তা ঠিক আছে, আমি যজ্ঞ করতে রাজি আছি, কিন্তু যজ্ঞের জন্য একটা দক্ষিণা লাগবে। দক্ষিণা লাগবে মা। কি দক্ষিণা নেবেন বলুন? আপনি যা চাইবেন, সোনা দানা গয়না গাটি, হিরে মণি মাণিক্য যা চাইবেন, আমি আপনাকে তাই দেব। বললেন না না, কি আর দেবেন আপনি দক্ষিণা? না না, বলুন না কি নেবেন আপনি বলুন। বলেন শোনো, তবে যে দক্ষিণাটা বলবো সেটা মন দিয়ে শোনো। আমার একটা হরিতকি লাগবে, আর ওই হরিতকির অগ্রভাগটা নেব আমি, আর পরের ভাগটা রাখবে তুমি। সত্যভামা দেবী বললে, এবার কি বিচিত্র ব্যাপার, হরিতকি দাম আবার কত হতে পারে? 1 টাকা 2 টাকা দাম বাজারে। ঠিক আছে, আপনি হরিতকি নেবেন বলছেন, আপনাকে তাই দেওয়া হবে। এইবার আজকে দেখুন, দেবর্ষি নারদ চলে গেল, আর এইদিকে সমস্ত দাস দাসীরা সত্যভামা দেবীর হয়ে সব কিছু সাজাচ্ছে সুন্দর করে যজ্ঞের জন্য। ফুল, কাষ্ঠ, মধু, ঘি সব কিছু রাশি রাশি এনেছে, জোগাড় করেছে। এবার সুন্দরভাবে যজ্ঞের জন্য আয়োজন করেছে। আর দেবর্ষি নারদ যথা সময়ে এসে সেই যজ্ঞের আসনে বসেছে। এবার যজ্ঞের আসনে বসেছে, যজ্ঞ করছে দেবর্ষি নারদ, যজ্ঞ করছেন। আর যজ্ঞটা শেষ হওয়ার পরে এইবার বলছে, মা তা তুমি তো জানো মা, তুমি তো জানো যে ওই পারিজাত গাছের সঙ্গে ভগবানকে একজন ব্রাহ্মণের হাতে দান করে দিতে হবে। তা ঠিক আছে মা, এই দেখো আমার হাতটা রয়েছে, তোমার গোবিন্দের হাতটা আমার হাতের উপর রাখো। এইবার সত্যভামা দেবী তিনি ভগবানের হাতটা দেবর্ষি নারদের হাতে দিয়েছে। বলছে বলুন, যা বলবেন তাই বলবো। এবার সত্যভামা দেবীকে মন্ত্র পড়াচ্ছে। বলুন, সর্বনৈবেদ্যাদি সহিত কৃষ্ণকে সব দান করিষ্যামি। এবার সত্যভামা দেবী বলছে, সর্বনৈবেদ্যাদি সহিত কৃষ্ণকে সব দান করিষ্যামি। এই যেই 3 বার মন্ত্রটা বলেছে মা, এইবার দেখুন হাতটা ধরা ছিল, দেবর্ষি নারদের হাতে হাতটা তো ধরা ছিল। এইবার হাত ধরে বলছে, চলো চলো শ্রী গোবিন্দ তুমি আমি যাই, চলো চলো শ্রী গোবিন্দ তুমি আমি যাই, চলো চলো শ্রী গোবিন্দ তুমি আমি যাই। এখানে থাকার আর কোনো কারণ না, এখানে থাকার আর কোনো কারণ না, এখানে থাকার আর কোনো কারণ না। আমার সঙ্গে তুমি চলো, আমার সঙ্গে তুমি চলো, আমার সঙ্গে তুমি চলো, আমার সঙ্গে তুমি চলো, আমার সঙ্গে তুমি বলো, আমার সঙ্গে তুমি চলো, আমার সঙ্গে তুমি বলো, আমার সঙ্গে তুমি চলো, যে আমার সঙ্গে তুমি বলো, আমার সঙ্গে তুমি চলো। ভগবানের হাতটা ধরে নারদ মুনি আজকে ভগবানকে নিয়ে চলে যাচ্ছে। আর সত্যভামা দেবী পেছন থেকে ডাকছে, আরে 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 আমার স্বামীকে আপনি কোথায় নিয়ে যাচ্ছেন? আরে বাবা, আমার স্বামীকে আপনি নিয়ে যাচ্ছেন কোথায়? বলে মা,
শুধু মন্ত্র তো বললে হবে না, ওই মন্ত্রের মানেটাও জানতে হবে। বললেন কেন? আপনি তো বললেন সর্বনৈবেদ্যাদি সহিত কৃষ্ণ কেশব দান করিস স্বামী। বললেন তাহলে মানেটা কি দাঁড়ায়? তুমি তোমার স্বামীকে কৃষ্ণকে আমার হাতে তুমি দান করে দিয়েছো। এবার আমার জিনিস আমি যেইখানে খুশি নিয়ে যেতে পারি। সত্যভামা দেবী বলেন হায় হায়, কি করছেন কি আপনি? আমি আমার স্বামীর জন্য এত কিছু করলাম, এত বড় যজ্ঞ করলাম, হাজার হাজার টাকা খরচ করলাম, আর আপনি শেষে কিনা আমার স্বামীকে নিয়ে যাচ্ছেন। বললেন মা সেটা তো বললে হবে না, তুমি তোমার স্বামীকে তুমি আমার হাতে দান করে দিয়েছো, এখন আমার জিনিস আমি যেখানে খুশি নিয়ে যেতে পারি, আমার জিনিস। এইবার ভগবানকে কি করছি না, একটা একটা করে সমস্ত কিছু খুলে দিচ্ছে বাবা ভগবানকে। ভগবানের সমস্ত জিনিস খুলে দিচ্ছে। দেবর্ষি নারদ খুলিয়া মাথার চূড়া শিখা বাঁধি দিল, খুলিয়া মাথার চূড়া শিখা বাঁধি দিল, খুলিয়া মাথার চূড়া শিখা বাঁধি দিল। গলার বনমালা খুলি রুদ্রাক্ষ পরালো, গলার বনমালা খুলি রুদ্রাক্ষ পরালো, গলার বনমালা খুলি রুদ্রাক্ষ পরালো। কি করেছে, কেমন ভাবে সাজিয়েছেন ভগবানকে না, মাথার মুকুট খুলে দিয়ে শিখা তৈরি করে দিয়েছে, আর গলার মালা খুলে দিয়ে রুদ্রাক্ষের মালা পরিয়ে দিয়েছে, গেরুয়া বসন পরিয়ে দিয়েছে ভগবানকে। এবার ভগবান কেমন করে সাজিয়ে হাতে ধরে নিয়ে যাচ্ছে ভগবানকে মা, ভগবানকে নিয়ে যাচ্ছে আর বলছে প্রভু তুমি সব জানো, কিন্তু তোমার শ্রী সত্যভামা জানে না, কিন্তু তুমি তো সব জানো ঠাকুর, বলো। ভগবান বলছে নারদ দেখো কেন তুমি ওদের সাথে রসিকতা করছো, দেখো নারদ সবাই কাঁদছে, সত্যভামা কাঁদছে, জাম্বুবতী কাঁদছে, রুক্মিণী কাঁদছে, মিত্রবৃন্দা কাঁদছে, সবাই কাঁদছে, কেন তুমি ওদের সাথে রসিকতা করছো বলো নারদ। নারদ মুনি চোখে জল নিয়ে বলছে প্রভু আজকে তুমি ওদের কান্নাটা দেখতে পেলে, ওদের কান্নাটা তুমি আজকে দেখতে পেলে। সেদিন যখন আমি অনেক কেঁদেছিলাম সে কথা তো একবারও ভাবলে না। যেদিন দেবরাজ ইন্দ্র একটা একটা করে তীর তোমার উদ্দেশ্যে ছুড়ে দিয়েছিল, সেদিন যে আমার অন্তরে কতটা আঘাত হয়েছিল, কতটা যন্ত্রণা হয়েছিল, সে কথা একবারও ভাবলে না। আর আজকে তুমি ওদের কান্নাটা দেখতে পেলে। যে স্ত্রী তার স্বামীকে যুদ্ধে পাঠিয়ে দেয় একটা সামান্য ফুল গাছের জন্য, একটা সামান্য ফুল গাছের জন্য যে স্ত্রী তার স্বামীকে পাঠিয়ে দেয়, তাহলে সে তোমাকে কতটা ভালোবাসে। অভিমান করে তোমাকে পাঠিয়ে দিল, অহংকার করে তোমাকে পাঠিয়ে দিল, যে তোমার মর্যাদা জানে না, আমি তাকে কিছুতেই দেব না, কিছুতেই দেব না। ভগবান বলছে দেখো নারু, তোমার ভক্তিতে তুষ্ট হয়ে তোমার ভক্তির উদ্দেশ্যে আমি কোটি কোটি প্রণাম জানাই, কিন্তু নারু ওরা তো অবলা জাতি, কিছু বোঝে না, কিছু জানে না। নারু কেন তুমি ওদের সাথে রসিকতা করছো বলো নারু, তাই তুমি অমন করো না, অমন করো না নারদ, তুমি করো না। বলছে ঠিক আছে প্রভু, আপনি যখন বলছেন আমি কিছু একটা করছি। নারদ মুনি এবার বলছে দেখুন আপনাদের সকলের চোখের জল দেখে আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করছি, আমি হরিকে নেব না, কিন্তু হরির সমান ওজনের বস্তু যদি তুমি আমাকে দিতে পারো তাহলে আমি সেই বস্তুটা নিয়ে চলে যাব, হরিকে তোমাদের কাছে দিয়ে দেব। তা বলুন হরির সমান ওজনের সোনা আপনাদের কাছে আছে? সত্যভামা দেবী বলছে হরির সমান ওজনের সোনা,
হরির সমাধানে শোনা আমার বাবা সত্রাজিৎ রাজা আর তার একটা মণি ছিল মা, সামন্তক মণি। ওই মণি প্রতিদিন 125 মণ সোনা তৈরি করে, প্রতিদিন তৈরি করে। আর সেই মণি বাবা আমাকে বিয়েতে যৌতুক হিসেবে দান করেছে। তাহলে যত আমি সোনা চাইবো আমি তত পাবো। বলছে ঠিক আছে, আপনি নেবেন যখন বলছেন, আপনি যত চাইবেন আমি আপনাকে তত দেব। বলে যত তত বলে কোনো কথা নয়, একটা দাড়ি পাল্লা না হোক। আর ওই দাড়ি পাল্লার এক পাশে বসবে তোমার স্বামী কৃষ্ণ, আরেক পাশে বসবে রাখবে তোমার যত সোনা। একটা বিশাল বড় দাড়ি পাল্লা না হলো, আর ওই দাড়ি পাল্লার এক পাশে বসেছে ভগবান, আর এক পাশে বসেছে যত সোনা দানা। এবার দেখুন আরো বেশি কঠিন পরীক্ষায় ফেলে দিল দেবর্ষী নারদ, আরো কঠিন পরীক্ষায় ফেলে দিল। 16,100টা স্ত্রী, তাদের বাড়িতে যত সোনা ছিল, যত গয়না ছিল, সব গয়না নিয়ে এসে চাপাচ্ছে। কিন্তু বাবা যত দিচ্ছে তাহলে কি হবে? সোনা আর গয়না কখনো কি একই হয়? কশ্মীর কালেও একই হবে না। ভগবানের বিষয় কোনোদিনও একই হয় না মা, কখনোই একই হয় না। আর এটা সত্যভামা দেবী বুঝতে পারল না। তার মনে অহংকার রয়েছে যে আমার বাবা সত্রাজিৎ রাজা, তার মণি ছিল, তাহলে মণি যখন আছে যত সোনা চাইবো আমি তত দেব। কিন্তু যত সোনা দিচ্ছে, সত্যভামা দেবীর ঘরে যত সোনা ছিল সব সোনা দিয়েছে, কিন্তু সোনা দিয়েও পারছে না। এইবার দেখতে দেখতে সব সোনাগুলো শেষ হয়ে যাচ্ছে। সত্যভামা দেবী মনে মনে ভাবছে, তাহলে কি আমরা এখানেও হেরে গেলাম? আর আমরা যদি এখন সোনা না দিতে পারি, আমরা তো তাহলে আমাদের গোবিন্দকে আর পাবো না। চিরকালের মতো আমরা আমাদের গোবিন্দকে হারিয়ে ফেলবো। তাহলে আমরা এখন কি করব? সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই কাঁদছে বাবা। সত্যভামা দেবী, জাম্বুবতী, রুক্মিণী সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে ভগবানের জন্য। শোনো সুন্দর শ্যাম ব্রজবিহারী, হৃদয় মাঝারে রাখি তোমারে হেরি। শোনো সুন্দর শ্যাম ব্রজবিহারী, হৃদয় মাঝারে রাখি তোমারে হেরি। সমশৈল তুলমান দূর করি, তবু চরণ শরণা গত কিশোরী। আমি ভরসা করি হে, ভরসা করি হে, আমি ভরসা করি হে, ভরসা করি হে। ও যে তুমি আমার, আমি তোমার ভরসা করি হে। ও যে তুমি আমার, আমি তোমার ভরসা করি হে। ও যে তুমি আমার, আমি তোমার ভরসা করি হে। সকল স্ত্রীরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। সবাই মনে মনে দুঃখ করছে, আমরা আমাদের গোবিন্দকে পাবো না। আর এমন সময় ওই রাস্তা দিয়ে যাচ্ছিল বাবা উদ্ধবজি মহাশয়। উদ্ধবজি মহাশয় তিনি যাচ্ছে হরিনাম করতে করতে, আহা হরিনাম করতে করতে যাচ্ছে। অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম, অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম, রাম নারায়ণম জানকী বল্লভম, রাম নারায়ণম জানকী বল্লভম। অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম, অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম, রাম নারায়ণম জানকী বল্লভম, রাম নারায়ণম
কৃষ্ণ দামোদরম অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম রাম নারায়ণম জানকী বল্লভম রাম নারায়ণম জানকী বল্লভম রাম নারায়ণম জানকী বল্লভম। ভগবানের নাম করতে করতে আসছে। আর এমন সময় হঠাৎ এমন সময় দেখলো কান্নাকাটি হচ্ছে, কান্নাকাটি চলছে বাবা, সবাই কাঁদছে। আর এমন সময় উদ্ধবজি মহাশয় ভেতরে ঢুকে দেখছে, আরে আরে এ কি, আপনারা কাঁদছেন কেন, কেন কাঁদছেন বলুন। সকল নারীরা কেঁদে কেঁদে বলছে, দেখুন আমরা দেবর্ষি নারদ আমাদেরকে বলেছিল যদি আমরা কৃষ্ণের সমান ওজনের যদি কোনো একটা বস্তু দিতে পারি তাহলে দেবর্ষি নারদ আমাদেরকে হরিকে দিয়ে সেই বস্তুটা নিয়ে চলে যাবে, আমাদেরকে দিয়ে চলে যাবে, বস্তুটা নিয়ে চলে যাবে। কিন্তু দেখুন আমরা হরির সমান ওজনের সোনা দিয়েছিলাম, অনেক সোনা দিয়েছি, কিন্তু এখন তো আমাদের কোনো সোনা নেই, সব সোনাগুলো আমাদের শেষ হয়ে যাচ্ছে এক এক করে, আর কিছু যে সোনা নেই, আমরা কি করব? আমরা কি তাহলে ভগবানকে আর পাবো না বলুন? উদ্ধবজি বলছে, আচ্ছা এই ব্যাপার। নারদ মুনি বলছে যে একটা কোনো সমান ওজনের বস্তু যদি দিতে পারে তাহলে সেই বস্তুটা নিয়ে উনি চলে যাবেন। বলেন হ্যাঁ, বলুন দেন, আপনার কাছে আছে কোনো বস্তু সেই রকম ভগবানের সমান ওজনের সোনা কি আছে আপনার কাছে? বললেন হ্যাঁ আছে, আমি হরির সমান ওজনের থেকেও, আমি হরির ওজনের থেকেও ভারী জিনিস দেব, ভারী জিনিস দেব আমি। সবাই অবাক হয়ে যাচ্ছে, সমস্ত ভক্তরা অবাক হয়ে যাচ্ছে, আরে হরির সমান ওজনের সোনাও আছে, হরির সমান ওজনের কি কিছু বস্তু থাকতে পারি? সবাই অবাক হয়ে যাচ্ছে। আর এমন সময় উদ্ধবজি বলছে, এক কাজ করো, ওই দাড়ি পাল্লায় যত সোনা আছে সব সোনাগুলো তোমরা নামাও। এবার সব যত সোনা আছে সব সোনাগুলোকে একটা একটা করে নামাচ্ছে। আর বলছে, একটু দাঁড়াও তোমরা, একটু দাঁড়াও এখানে, আমি এক্ষুনি আসছি। আর এই বলে ছুটে গেলেন একবারে উঠোনে। আর উঠোনে বাম পাশে হরি মন্দিরে গিয়ে বৃন্দা দেবীর কাছে দাঁড়িয়ে হাত জোড় করে বলছে, বৃন্দা রানী কি জয়, মহারানী কি জয়, 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 মহারানী কি জয়, তুলসী রানী কি জয়, মহারানী কি জয়, তুলসী রানী কি জয়, বৃন্দা রানী কি জয়, মহারানী কি জয়, বৃন্দা রানী কি জয়, মহারানী কি জয়, বৃন্দা রানী কি জয়, মহারানী কি জয়, হরি বল। মহারানী কি জয়। বৃন্দায় তুলসী দেবী প্রিয়ায় কেশবস্য কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবত্তৈ নমো নমঃ, সত্যবত্তৈ নমো। তুলসী দেবীকে প্রণাম করি, বৃন্দা দেবীকে প্রণাম করি। সেখান থেকে একটা তুলসী পত্র নিয়ে চন্দন ঘর্ষণ করে তার উপর লিখলেন কৃষ্ণ, কৃষ্ণ লিখলেন বাবা। আর কৃষ্ণ নামাঙ্কিত পত্র তুলা দণ্ডে দিল, কৃষ্ণ নামাঙ্কিত পত্র তুলা দণ্ডে দিল, কৃষ্ণ নামাঙ্কিত পত্র তুলা দণ্ডে দিল, নামেরও ভরেতে নামি নামি আজ গেল, নামের ভারতে নামি নামি আজে গেল, নামের ভারতে নামি নামি আজে গেল। যেই তুলসী পাতাটা রেখেছে দাড়ি পাল্লার ওপরে, ভাবুন মা একটা তুলসী পাতার ওজন কত হতে পারে, তাই না? একটা তুলসী পাতার ওজন কত হতে পারে ভাবুন। যেই তুলসী পাতাটা দিয়েছে সঙ্গে সঙ্গে তুলসী পাতাটা ভারী হয়ে গেছে আর ভগবান হালকা হয়ে গেছে।
ভগবান হালকা হয়ে গেছে আর তুলসী পাতা ভারী হয়ে গেছে। তাহলে দেখুন মা, ভগবানকে সোনা দানা গয়না গাটি এসব কিছু দিয়ে ভগবানকে পাওয়া যায় না, ভগবানকে পাওয়া যায় ভক্তির দ্বারা। মা, ভক্তির দ্বারা ভগবানকে পাওয়া যায়। নামদেবজি বলে একজন ভক্ত ছিলেন মা, আর ওই নামদেবজি মহাশয় সাধু মানুষ তো, তার একটা ছোট্ট তালপাতার কুটির ছিল। সেই কুটিরে তিনি ভজন কীর্তন করতেন, নাম করতেন, হরিনাম করতেন। একদিন নামদেবজি মহাশয় তিনি যাচ্ছেন গঙ্গা স্নান করতে, আর গঙ্গা স্নান করে যেই ফিরে আসছে অমনি দেখছে তার সেই তালপাতার কুটিরটা আগুনে দাউ দাউ করে জ্বলছে, দাউ দাউ করে জ্বলছে তালপাতার কুটিরটা। এবার সমস্ত গ্রামবাসীরা জানে যে উনি সাধু মানুষ, ভালো মানুষ, তাই তারা কি করেছে না, ভেতরে বড়জোর কি থাকতে পারে, একটা কম্বল, কিছু বই গ্রন্থ আছে হয়তো, সেই বই গ্রন্থগুলোকে সব কিছু এনে বাইরে বার করে রেখেছে। আর ইনি আজকে স্নান করে এসে দেখছে দাউ দাউ করে আগুন জ্বলছে। সবাই বলছে দেখো দেখো, আমরা তোমার ওই কুটিরটা দাউ দাউ করে জ্বলে যাচ্ছে, কিন্তু ভেতরের কোনো জিনিস আমরা ফুটতে দেইনি, সব আমরা বাঁচিয়ে রেখেছি, এই দেখো সব কিছু আমরা রেখেছি। নামদেবজি কি করলো মা, দেখো ওই যে জিনিসগুলো তারা বাঁচিয়ে রেখেছিল সব একটা একটা জিনিস নিচ্ছে আর ছুঁড়ে দিচ্ছে, নিচ্ছে আর ছুটছে, নিচ্ছে আর ছুটছে। সবাই বলছে আরে আরে আরে, আমরা তো কষ্ট করে বাঁচালাম তোমার জিনিসগুলো, আর এখন কিনা তোমরাই ওই আগুনের মধ্যে তুমি ছুঁড়ে দিচ্ছ জিনিসগুলো। তিনি মা ওই আগুনের মধ্যে ভগবানকে দেখতে পাচ্ছে, দেখছে ভগবান খিলখিল করে হাসছে, বলছে আমার ঘরে আগুন লাগিয়ে দিয়ে ভগবানের খুব আনন্দ হচ্ছে, তাই আগুনটা যাতে বেশিক্ষণ জ্বলে তার জন্য যত সোনা ছিল, হরি বল, যত যা ছিল সব কিছু আমি সব দিয়ে দিয়েছি। সবাই বলছে ধুর, পাগল টাগল হবে হয়তো, আমরা তো কষ্ট করে বাঁচালাম আর সব কিছু দিয়েছে এই আগুনের মধ্যে, যাও এবার শীতে থরথর করে কাঁপবে, যাও রোদে আগুনে পুড়বে, যাও, আমরা তোমার কোনো কিছু করতে পারবো না। সব গ্রামবাসীরা, পাড়া প্রতিবেশীরা সবাই পালিয়ে গেছে। আর কিছুদিন পরে দেখতে দেখতে সবাই যখন ওই রাস্তা দিয়ে হাঁটা চলা করছে, যাচ্ছে, সবাই যাচ্ছে, তখন সবাই দেখছে ওই রাস্তার পাশে একটা সুন্দর কুটির নির্মাণ হয়ে আছে, মা একটা সুন্দর বাড়ি তৈরি হয়ে আছে। সবাই অবাক হয়ে গেছে, আরে কিছুদিন আগে তো এই কুটিরটা পুড়ে গেছিল, তাহলে এরই মধ্যে এত সুন্দর কুটির তো তৈরি হওয়ার কথা নয়, তাহলে কে করলো? সবাই এসে নামদেবজিকে হাত জোড় করে জিজ্ঞাসা করছে, আচ্ছা বাবা নামদেবজি মহাশয়, কিছু মনে করবেন না, একটা কথা জিজ্ঞাসা করতে এলাম, বলুন না। আপনার বাড়ি তো কিছুদিন আগে ওই কুটিরটা আগুনে পুড়ে গিয়েছিল, তাহলে এই কদিনের মধ্যে এত সুন্দর বাড়ি তো তৈরি হওয়ার কথা নয়, এত সুন্দর বাড়ি, এত সুন্দর কথা তো নয়, তাহলে তার জন্য তো অনেক কারিগর দরকার, অনেক শ্রমিক দরকার, আপনি কখন করলেন, কখন সময় পেলেন? নামদেবজি মহাশয় বললেন, এসব আমি কিছু করিনি। কিছু করেননি মানে? কে করলো? বললেন যিনি ঘরে আগুনটা লাগিয়ে দিয়েছিলেন, বললেন তিনিই করেছেন, তিনিই করেছে, আগুনটা তিনিই লাগিয়েছিলেন, তিনি আবার ঘরটা তৈরি করে দিয়ে গেছে। এইবার পাশে একজন বলছে, আচ্ছা নামদেবজি প্রভু, যার যিনি ওই বাড়িটা তৈরি করে দিয়েছিলেন ওনাকে একটু বলবেন না, আমারও না বাড়িটা একটু ভেঙে গেছে, যদি একটু তিনি করে দিয়ে যান। তখন পাশ থেকে আবার একজন বলছে, হ্যাঁ তিনি তখনই করে দিবেন যখন বাড়িটা, যার বাড়িটা পুড়ে গেলেও কোনো দুঃখ থাকবে না, যার বাড়িটা ভেঙে গেলেও কোনো দুঃখ থাকবে না, যিনি সর্ব অবস্থাতেই হাসতে পারেন, বলে ভগবান তার বাড়ি করতে আসে। হরি বল, হরি বল, হরি বল।
তাহলে দেখুন আজকে নামদেবজি মহাশয় তার ভক্তির দ্বারা ভগবানকে পেয়ে গেল। আমরাও কিন্তু ভগবানকে ডাকি, আমরা ভগবানকে বলি, কিন্তু মা আপনিও ভগবানকে ডাকেন, আমিও ভগবানকে ডাকি। ভগবানকে ডাকছেন, কিন্তু ডাকার মতো কি আমরা ডাকছি না? ডাকার মতো আমরা ডাকি না ভগবানকে। আপনি ডাকলেই নিশ্চয়ই ভগবান সাড়া দেবেন, কিন্তু বাবা আমরা যে ভগবানের কাছে এমন জিনিস চাই আমাদের কম পড়ে যায়। এমন জিনিস চাই ভগবানের কাছে আমাদের কাছে কম পড়ে যায়। রামকৃষ্ণ পরমহংসদেব বললেন তার কাছে কিছু চাইতে হবে কেন? চাইলে তো কম পড়ে যাবে, তাই না? চাইলে তো আমাদের কম পড়ে যাবে, তাই আমরা কেন চাইতে যাব? আমরা যখন মাতৃগর্ভে ছিলাম তখন আমার চিন্তা তিনি করেছেন, আমার চিন্তা তিনি করেছেন যে আমি গর্ভের ভেতরে কি খাবো, কি খেয়ে বেঁচে থাকবো, তাই না? কেমন করে বেঁচে থাকবো? তিনি যদি সুরক্ষা দান না করতেন, জন্মের পরেই তো ভাত খেতে শিখিনি, আর জন্মের পরেই তো আমি মুড়ি খেতে শিখি। জন্মের পরে আমি কি খাবো? ভগবান আমার মায়ের মাতৃস্তনের মধ্যে ভগবান দুগ্ধ দিয়ে পাঠায় যে একদিনের ওই বাচ্চা ছেলেটা ভাত মুড়ি খেয়ে সহ্য করতে পারবে না, তাই মা তিনি দুগ্ধ দিয়ে পাঠায়। তাহলে আমরা তার কাছে ছোট হতে যাব কেন? আমরা ভগবানের কাছে ভগবানকে ডাকি কেন ডাকি বলুন তো? আমি আমার মেয়ের বিয়ে দেওয়ার জন্য ভগবানকে ডাকি, না আমি আমার ছেলের চাকরি হওয়ার জন্য ভগবানকে ডাকি, না আমার একতলা বাড়ি দুতলা করবার জন্য ভগবানকে ডাকি? আগে সেটা ভাবতে হবে যে আপনি ভগবানকে কতটা ভালোবাসেন। ভগবানকে আপনি স্বার্থে ডাকছেন, না ভগবানকে আপনি ভালোবেসে ডাকছেন? আগে সেটা ভাবুন মা, নিজের মনে মনে। বাবা নিজের মনে মনে ভাবুন যে আপনি ভগবানকে কতটা ভালোবাসেন। তাই ভগবানকে যদি ডাকেন তাহলে ভগবানকে বলবেন, চাই না আমি কিছুই দয়া, শুধু তোমায় চাই, শুধু তোমায় চাই। চাই না আমি কিছুই দয়া, শুধু তোমায় চাই, শুধু তোমায় চাই। চাই না আমি কিছুই দয়া, শুধু তোমায় চাই, শুধু তোমায় চাই। যোজন যাজন ইষ্ট ভীতি এই নিয়ে থাকি, সকাল সাজে প্রার্থনাতে তোমাকে ডাকি। যোজন যাজন ইষ্ট ভীতি এই নিয়ে থাকি, সকাল সাজে প্রার্থনাতে তোমাকে ডাকি। আমার তুমি বিনে ভুবনে কিছুই যে আর নাই, আমার তুমি বিনে ভুবনে কিছুই যে আর নাই। চাই না আমি কিছুই দয়া, শুধু তোমায় চাই, শুধু তোমায় চাই। ভক্ত জনের ব্যথায় তোমার নয়ন ধারা ঝরে, কাছে এসে তারে লাগি তাও না দেখা করে। ভক্ত জনের ব্যথায় তোমার
ভগবানকে যদি ডাকতে হয় চোখের জল দিয়ে ভগবানকে ডাকতে হবে। ভগবানকে চোখের জল দিয়ে কিন্তু ভগবানকে ডাকা যায়। আপনি যদি ভগবানের জন্য দুপোটা চোখের জল ফেলান তাহলে আপনার জন্য ভগবান আরো দুপোটা চোখের জল ফেলাবে। হরি বল হরি বল হরি বল। আরো দুপোটা চোখের জল ফেলাবে মা। এই কথার পরিপ্রেক্ষিতে একটি গান মনে পড়ল। গানটি লিখেছিলেন শ্রদ্ধেয় পুলক বন্দ্যোপাধ্যায় মহাশয়। গানটা করেছিলেন শ্রদ্ধেয় মান্না দে মহাশয় বাবু, তিনি গানটা গিয়েছেন। আজকে সেই গান আমি একটু গাইবার চেষ্টা করছি। যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা নিজ কন্যা ভেবে আমাকে ক্ষমা করে দেবেন। কফোটা চোখের জল ফেলেছো যে তুমি ভালোবাসো, কফোটা চোখের জল ফেলেছো যে তুমি ভালোবাসবে। পথের কাটায় পায়ে রক্ত না ছড়ালে কি করে এখানে তুমি আসবে। কফোটা চোখের জল ফেলেছো যে তুমি ভালোবাসো। কটা রাত কাটিয়েছো জেগে স্বপ্নের মিথ্যে আবেগে। কটা রাত কাটিয়েছো জেগে স্বপ্নের মিথ্যে আবেগে। কেমন দুঃখকে সয়েছো যে তুমি এত সহজে আসবে। পথের কাটায় পায়ে রক্ত না ছড়ালে কি করে এখানে তুমি আসবে। কফোটা চোখের জল ফেলেছো যে তুমি ভালোবাসো। হাজার কাজের ভিড়ে সময় তো হয়নি তোমার, শোনোনি তো কান পেতে অস্ফুট কোনো কথা। হাজার কাজের ভিড়ে সময় তো হয়নি তোমার, শোনোনি তো কান পেতে অস্ফুট কোনো কথা। আজ কেন হাহাকার করো সে কথা ইতিহাস গড়ো। আজ কেন হাহাকার করো সে কথা ইতিহাস গড়ো। কি সুখ জলাঞ্জলি দিয়েছো যে তুমি সুখের সাগরে ভাসবে। পথের কাটায় পায়ে রক্ত না ঝরালে কি করে এখানে তুমি আসবে। কফোটা চোখের জল ফেলেছো যে তুমি ভালোবাসো। কফোটা চোখের জল ফেলেছো যে তুমি ভালোবাসো। তাই মায়েরা, যদি আমরা ভগবানকে পেতে চাই, ভগবানকে এইসব ধন সম্পদ দিয়ে নয়, শুধুমাত্র এই ভক্তির দ্বারা ভগবানকে পাওয়া যায়। ভগবানকে ডাকা যায়, তবেই ভগবান আপনার কাছে আসবে, তবেই ভগবান আপনাকে ডাক দেবে। যদি একবার ভগবানের কাছে হাত জোড় করে বলেন, হে গৌরহরি, একবার দেখা দাও, একবার তোমার চরণ দুখানা আমাকে দাও, দেখবেন ভগবান আপনার ডাক সাড়া পেয়ে নিশ্চয়ই আসবে।
অবশ্যই আসবে ভগবান আপনার কাছে। তাই ভগবানকে ভালোবাসুন না, ভগবানকে ভালোবাসুন। তাই আজকে দেখুন বাবা, তুলসী পাতাটা এনে রেখেছে দাড়ি পাল্লা, তুলসী পাতার জোরে। তুলসী হচ্ছে কি ভক্তি রানী বৃন্দা দেবী। তো সে যেই তুলসী পাতাটা রেখেছে, ভগবান ভক্তিতে হেরে যায় মা। তাই যেই তুলসী পাতাটা রেখেছে, তুলসী পাতা ভারী হয়ে গেছে আর ভগবান হালকা হয়ে গেছে। ভগবান হালকা হয়ে গেছে, তুলসী পাতা ভারী হয়ে গেছে। উদ্ধবজি মহাশয় সমস্ত ভক্তদের উদ্দেশ্যে এটা বুঝিয়ে দিলেন যে ভগবানের থেকে বড় কি না ভগবানের নাম। ভগবানের নাম হচ্ছে ভগবানের থেকেও বড়। ভগবানকে পেতে গেলে মা অনেক যোগ্যতা দেখাতে হবে, যে আপনি কতটা সত্যি কথা বলেন। আপনি যদি মিথ্যে কথা বলেন তাহলে ভগবানকে আপনি পাবেন না। আপনার মনের মধ্যে যদি ক্রোধ থাকে আপনি ভগবানকে পাবেন না। আপনার মধ্যে যদি লোভ লালসা থাকে, হিংসা থাকে, তাহলে আপনি ভগবানকে পাবেন না, পাওয়া সম্ভব না। কিন্তু এই ভগবানের নাম সবাই করতে পারে, সবাই করতে পারে বাবা। ভগবানের নাম যে কেউ করতে পারে, মূর্খ শিক্ষিত পণ্ডিত ব্যক্তি, ডাক্তার মাস্টার সবাই করতে পারে, কেউ করতে পারে না এমন না। তাই ভগবানের নামের জন্য আলাদা করে সার্টিফিকেটের দরকার নেই, আলাদা করে যোগ্যতার দরকার নেই বাবা। তাই আসুন, আজকে তুলসী পাতাটা যেই দিয়েছে ভগবান ভারী হয়ে গেছে, আর তুলসী পাতা হরি বল ভগবান হালকা হয়ে গেছে, তুলসী পাতা ভারী হয়ে গেছে। তাই বললেন ভগবানের থেকে ভগবানের নাম বড়। আর যেই বলেছে নাম বড়, দেবর্ষি নারদ সেই তুলসী পাতাটা মাথায় নিয়ে তিনি চলে গেলেন। আর সেই নাম আজকে আপনারা সেই হরি নাম এই হরি বাসরে শুনতে এসেছেন। তা আপনারা যদি কেউ প্রতিজ্ঞা করে যান এখান থেকে যে 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা আপনি সংসারকে দিন, সংসারকে দেন, আর 10 মিনিট আপনি ভগবানের নাম করুন, ভগবানের ভজনা করুন, ওই 10 মিনিটের গুণে আপনি ভগবানকে পেতে পারেন, ভগবানের লাভ আপনি ভগবানকে পেতে পারেন বাবা। আপনি 10 মিনিটের গুণে ভগবানকে যদি ডাকেন, তাহলে ভগবান আপনার কথা সারা জীবন জন্ম জন্মান্তরে আপনার কথা মনে রাখবেন। হরি বল, জয় রাধে। তাই আজকে তুলসী পাতাটা মাথায় নিয়ে দেবর্ষি নারদ চলে গেল, আর ভগবান এসে আজকে সমস্ত ভক্তের মাঝে দাঁড়িয়েছে বাবা। আহা, সবার আনন্দ হচ্ছে না? বলো ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভক্ত আরে ভগবানের মিলন হইল। আর প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো, প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো, প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো। সব মিলে জয় দাও বলো হরি হরি, সব মিলে জয় দাও বলো হরি হরি। হরি নামের প্রভাবে ভব সিন্ধু যাবে, হরি নামের প্রভাবে ভব সিন্ধু যাবে তরি। জয় রাধে রাধা গোবিন্দ জয়, জয় রাধে রাধা গোবিন্দ জয়, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। হরি বল, হরে কৃষ্ণ। একটু ভজন গান গাইবো, জয় রাধে। আপনারা সবাই একটু হাতে করতালি দেবেন, কেমন? একটু সবাই মিলে আমরা আনন্দ করব। চলুন, জয় রাধে। হরি বল, হরি বল, হরে কৃষ্ণ। রাখাল রাজা বলে দে না, বলো কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে না, বলে কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যামকুণ্ড রাধা
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম রাম হরে হরে রাম রাম হরে শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি